130 মিউজিক 2026 এডিশন। যদিও এই ফোনটা গ্লোবালি লঞ্চ হয়েছিল 2025 সালে, তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে 2026 সালে, যে কারণে আমি বলেছি 2026 এডিশন। তবে পৃথিবীর অনেক দেশে এই ফোনটা HMD 130 মিউজিক নামে বিক্রি হচ্ছে। এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার 3869 টাকা। আপনার selextra.com.bd তে এই ফোনটা অফিসিয়ালি আপনি পেয়ে যাবেন। এখন 3800 টাকা দিয়ে এই ফোনটা আপনার নেওয়া উচিত হবে কিনা, এই ফোনটাতে কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, সবকিছুই ডিটেইলে বলবো আমার এই ভিডিওতে। পাশাপাশি আপনি কিভাবে আনঅফিসিয়াল এবং কপি ফোনগুলো অ্যাভয়েড করে অফিসিয়াল ফোন কিনতে পারবেন, সেই সংক্রান্ত আপনাদের তথ্য আমি এই ভিডিওতে দেবো। তাই না টেনে পুরো ভিডিও সম্পূর্ণ দেখুন। যেহেতু মার্কেটে নোকিয়ার আনঅফিসিয়াল এবং কপি ভেরিয়েন্ট দিয়ে সয়লাভ হয়ে গিয়েছে, তাই আপনি যদি অরিজিনাল এবং অফিসিয়াল নোকিয়া ফোন কিনতে চান, তাহলে কেনার আগে অবশ্যই আপনি দুটো বিষয় খেয়াল রাখবেন। প্রথমত আপনি দেখবেন বক্সের গায়ে এই স্টিকারটা দেওয়া আছে কিনা। এটা হচ্ছে সেল এক্সট্রা স্টিকার। সেল এক্সট্রা হলো বর্তমানে বাংলাদেশে নোকিয়া ফোনের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার, এবং অফিসিয়াল নোকিয়া ফোনের বক্সের গায়ে অবশ্যই এই স্টিকারটা থাকবেই থাকবে। দ্বিতীয়ত খেয়াল করবেন আপনার ফোনটা কোন দেশে তৈরি করা হয়েছে। মনে রাখবেন অফিসিয়াল নোকিয়া ফোনের ক্ষেত্রে ফোনটা অবশ্যই মেড ইন বাংলাদেশ হবে। যদি আপনার এইখানে এই জায়গাটাতে মেড ইন বাংলাদেশের পরিবর্তে মেড ইন চায়না অথবা মেড ইন ভিয়েতনাম লেখা থাকে, তাহলে আপনার ফোনটা আনঅফিসিয়াল হবে এবং মোস্ট প্রবাবলি সেটা কপি ফোন হতে পারে। চলুন দেখে নিই বক্সের ভিতরে কি কি কন্টেন্ট দেওয়া আছে। বক্স খুলতেই প্রথমে পেয়ে যাবেন ফোনটি, এরপরে পেয়ে যাবেন ব্যাটারিটি। নোকিয়ার ফিচার ফোন লাইন আপে এটি সর্বোচ্চ ব্যাটারি, কারণ এটি 2500 mAh এর ব্যাটারি এবং এর মডেল হচ্ছে BL25AA। 2.75 ওয়াটের একটি স্লো USB টাইপ সি চার্জার, ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। ফোনের বক্সের ভিতরে কিন্তু হেডফোন আপনি পাবেন না। ফোনটা হাতে নিতেই সবার প্রথমে আপনাদের যে জিনিসটা চোখে পড়বে এর 2.4 ইঞ্চি ডিসপ্লে। এই হলো ফোনটির কিপ্যাডগুলো বেশ সফট এবং আপনার টাইপ করতে খুবই ভালো লাগবে। আর আপনার ওই তো পিছনের দিকে রয়েছে HMDর ব্র্যান্ডিং, এই পুরোটা হচ্ছে স্পিকার। উপরের দিকে রয়েছে ছোট ছোট দুটি টর্চ লাইট এবং নিচের দিকে রয়েছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট, এবং এটা হচ্ছে হেডফোন জ্যাক। চলুন এবার আমরা প্যাকপার্ট খুলে দেখি। ও হ্যাঁ, একটা জরুরি জিনিস, এই যে এগুলো হচ্ছে আপনার গান কম বেশি করার জন্য। আপনার গান সামনের দিকে নিবে, পিছনের দিকে নিবে। আপনার এটা হচ্ছে প্লে পজ বোতাম, আর এটা হচ্ছে আপনার ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস বোতাম। তো চলুন এবার আমরা খুলে দেখি ব্যাকপার্টটা ভেতরে কিরকম। এই হলো ফোনের ভেতরের অংশ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফোনটাতে আপনি দুটো বড় বড় সিম কার্ড অর্থাৎ দুটি মিনি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এবং এটা হচ্ছে আপনার মেমোরি কার্ড স্লট। এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর, আপনার ফোনটা পানিতে ভিজছে কিনা। যদি ফোনের ভিতরে পানি লেগে যায় সেক্ষেত্রে আপনার ফোনের ওয়ারেন্টি ক্যান্সেল হয়ে যাবে। এবং এই যেটা এটা আপনার সাদা রঙের দেওয়া আছে, যখন আপনার পানি ঢুকবে এটা আপনার লাল বা গোলাপি হয়ে যাবে। এই তো হচ্ছে এটা হচ্ছে এন্টিনা লাইন, আর এটা আপনার হচ্ছে বিশাল বড় একটা স্পিকার। প্রচুর জোরালো সাউন্ড হবে এই স্পিকারটা দিয়ে। আর এইখানে আপনার একটা দেওয়া আছে ওয়ারেন্টি সিল, এই যেটা আপনার ওয়ারেন্টি সিল, এটা আপনার ইন্ডিকেট করে যে আপনার ফোনটা খোলা পড়েনি। তো চলুন ব্যাটারি লাগিয়ে এবার ফোনটা চালু করে ফেলি। চলুন দেখা যাক এর মেনুতে কি কি অপশন দেওয়া আছে। প্রথমে আপনি পেয়ে যাবেন কল লগ, তারপরে আছে আপনার কন্ট্যাক্টস, তারপরে হচ্ছে অ্যালার্ম ক্লক, এরপর রেডিও, এটা হচ্ছে আপনার মিউজিক, এখানে আপনার দেওয়া আছে মেসেজেস, তারপরে এটা হচ্ছে ক্যালকুলেটর, এটা স্নেক গেম, এইটা হাবিজাবি কিছু আজেবাজে গেমস দেওয়া আছে। সেটিং, চলুন দেখি সেটিংয়ে কি কি অপশন দেওয়া আছে। ফোন সেটিংয়ে আপনি পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ সেটিং, স্টার্ট আপ, তারপর ওয়েলকাম নোট, এইসব আছে। এরপরে আছে কানেকশন সেটিং, ডিসপ্লে সেটিং, তারপরে টোন সেটিং, প্রোফাইলস, তারপর হচ্ছে টাইম সেটিং, কল সেটিং, সিকিউরিটি, এই তো গো টু সেটিং, হাবিজাবি আর কিছু দেয়া নেই। তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্যালেন্ডার, এটা হচ্ছে ভয়েস রেকর্ডার, আবার এটা হচ্ছে ফাইল ম্যানেজার। চলুন দেখি ফোন মেমোরি কত। এই ফোনটার ফোন মেমোরি খুবই কম, অর্থাৎ মাত্র 85 কেবি। সো আপনি ফোনে যে কোনো ধরনের মাল্টিমিডিয়া ফাংশন অ্যাক্সেস করতে চাইলে অবশ্যই আপনাকে আগে মেমোরি কার্ড লাগিয়ে নিতে হবে। আর এই দিকে কিছু আজেবাজে গেমস আছে, এগুলো আর নাই দেখি, বাদ দিলাম আমি। সো আমি ফোনটা এখন কয়েকদিন ব্যবহার করব, ব্যবহার করার পরে আপনাদেরকে একটা ফুল অ্যান্ড ফাইনাল রিভিউ দেবো। প্রথমে বলবো এই ফোনটার ভালো দিক সম্পর্কে। প্রথম ভালো দিক হলো এই ফোনটার বিল্ড কোয়ালিটি। এই ফোনটা বেশ শক্তপোক্ত এবং স্ট্রং। আমার এই ভিডিওটা আমি কিন্তু ফোনটা অলমোস্ট 1 মাস ব্যবহার করার পরে শুট করছি। এই 1 মাসে এই ফোনটা বেশ কয়েকবার আমার হাত থেকে পড়ে গিয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। নট ইভেন ব্যাকপার্ট খুলে ব্যাটারি বের হয়ে যাবে এরকম ঘটনা ঘটেনি। হালকা পাতলা দু একটা স্ক্র্যাচ পড়েছে, ঠিক আছে, কিন্তু ফোনে মেজর কোনো সমস্যা হয়নি। পাশাপাশি এই ফোনটার হ্যান্ডস অন ফিলিং খুব ভালো, অর্থাৎ ফোনটা আপনার হাতে ধরে রাখতে বেশ ভালো লাগবে। গ্রিপ ভালো, হাত থেকে পিছলায় পড়ে যাবে না। পাশাপাশি এই ফোনে যে কিপ্যাড গুলো আছে এগুলো প্রেস করতে আপনার বেশ ভালো লাগবে। এই ফোনটার সবচেয়ে ভালো দিক হলো এর ব্যাটারি ব্যাকআপ।
এই ফোনটাতে নোকিয়া ব্যবহার করেছে 2500 mAh এর ব্যাটারি, যা নোকিয়া এর পূর্বে তাদের কোনো ফিচার ফোনে ব্যবহার করেনি। 2500 mAh ব্যাটারি হিসেবে এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা করে কথা বলেন, তাও আপনি এই ফোনটা দিয়ে অনায়াসে 7 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আপনি যদি স্ট্যান্ড বাই রেখে দেন ডুয়েল সিমে, সেক্ষেত্রে আপনি অনায়াসে এই ফোনটা দিয়ে 20 দিনের মতো স্ট্যান্ড বাই পেয়েই যাবেন। কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক রিসেপশন খুবই ভালো। কল কোয়ালিটি জনিত কোনো ধরনের কোনো সমস্যা নেই, কল ড্রপ করবে না, কল কেটে যাবে না, ঘ্যার ঘ্যার জনিত কোনো সমস্যা নেই, নেটওয়ার্ক রিসেপশনেও কোনো প্রবলেম পাবেন না। এই ফোনটাতে আপনি অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এবং কল রেকর্ডিং খুব ভালোভাবেই কাজ করে। এর ফোন বুকে আপনি সর্বোচ্চ 2000টি নাম্বার সেভ করতে পারবেন। পাশাপাশি এই ফোনটাতে আপনি ব্লুটুথও ব্যবহার করতে পারবেন, যদিও এর প্রিভিয়াস জেনারেশন নোকিয়া 130 মিউজিক আপনার 2023 এডিশনে ব্লুটুথ ছিল না। এতক্ষণ তো শুনলেন সব ভালো ভালো কথা, এবার শুনুন আসল কথা, অর্থাৎ এই ফোনের খারাপ দিকগুলো। প্রথম খারাপ দিক হচ্ছে এই ফোনের বক্সের ভিতরে দেয়া আছে মাত্র 2.5 ওয়াটের একটি চার্জার। এই 2.5 ওয়াটের চার্জার ব্যবহার করে এই ফোনটা ফুল চার্জ করতে অলমোস্ট 6 ঘন্টার মতো সময় লাগে। যদিও এই ফোনটা সর্বোচ্চ 5 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, নোকিয়ার উচিত ছিল অন্তত বক্সের ভিতরে একটা 5 ওয়াটের চার্জার দেয়া। আপনি যদি আলাদা করে 5 ওয়াটের চার্জার ব্যবহার করে এই ফোনটা চার্জ করেন, সেক্ষেত্রে আপনি এটা 4 থেকে 4.5 ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন। তবে আমার কাছে এই টাইমটাও বেশি মনে হয়। 4000 টাকা কাছাকাছি প্রাইস রেঞ্জ হিসাবে এই ফোনটাতে অন্তত 10 ওয়াটের চার্জিং সাপোর্ট দেয়া উচিত ছিল। এই ফোনের সবচেয়ে বাজে দিক হলো, আপনি যখন এই ফোনটা দিয়ে কথা বলবেন তখন সাউন্ড এদিক থেকে বের হয় না, সাউন্ড বের হয় পেছনের দিক দিয়ে। অর্থাৎ পেছনে যে বড় রিং স্পিকারটা আছে নোকিয়া, সেটাকে ইয়ারপিস হিসেবে ব্যবহার করেছে। নোকিয়ার অন্যান্য মডেলগুলোতে, এমনকি আপনার 2000 টাকার নোকিয়ার ফোনগুলোতেও দেখা যায় কি সামনে একটা আলাদা করে ইয়ারপিস থাকে, সাউন্ডটা এদিক দিয়েই বের হয়। ওই ফোনগুলোতে কথা বলে অনেক শান্তি পাওয়া যায়। এই ফোনটাতে আপনার যেহেতু পেছনের দিক দিয়ে সাউন্ড বের হয়, সেক্ষেত্রে আপনি যখন রুমের ভিতরে থাকবেন তখন কথা বলতে আপনার কোনো প্রবলেম হবে না। তবে আপনি যখন গ্যাঞ্জামের ভিতরে থাকবেন, আশেপাশে নয়েজ থাকবে, তখন কিন্তু আপনার এদিক দিয়ে সাউন্ড আপনি কম শুনতে পারবেন। তখন এমন হবে আপনাকে এই দিকটা কানের দিকে রেখে কথা শুনতে হবে। এই জিনিসটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য না। এই কাজগুলো সাধারণত আপনার সিম্ফনি, আইটেল এরা করে থাকে। এরা আপনার পেছনে আলাদা করে একটা স্পিকার দেয় এবং সেটাকে আপনার দেখাচ্ছে রিঙ্গিং স্পিকার এবং ইয়ারপিস হিসেবে ব্যবহার করে, যার ফলে সাউন্ড পেছনের দিক দিয়ে বের হয়। আমি আপনার 3800 টাকা একটা ফোনের সাথে এই জিনিসটা মোটেও মেনে নিতে পারবো না। নোকিয়ার উচিত ছিল অন্তত সামনে আলাদা করে ইয়ারপিস দেয়া। ফাইনালি আপনি এই ফোনটা কিনবেন কিনা, এর অ্যান্সার আমি ক্লিয়ারলি আপনাকে দেব। আপনি অবশ্যই এই ফোনটা কিনতে পারেন। যদিও এই ফোনটাতে বেশ কিছু কমতি আছে, তবে এই ফোনটা তার পারপাস ভালোভাবে সার্ভ করে। প্রথমত হলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো দিবে। নোকিয়ার যত ফিচার ফোন মার্কেটে বর্তমানে পাওয়া যায়, তাদের মধ্যে আপনি এই ফোনটাতে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। কথাও বেশ ক্লিয়ারলি শোনা যায়, যদিও কথাটা পেছনের দিক দিয়ে বের হয়, এটা একটা কমতি। তবে আপনি যদি ইনডোরে থাকেন, সেক্ষেত্রে আপনার কথা শুনতে কোনো প্রবলেম হবে না। সো আপনি 3800 টাকা দিয়ে এই ফোনটা কিনতে পারেন। নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু হিসাব করলে 3800 টাকা দিয়ে এই ফোনটা কেনা যায়। সো বন্ধুরা, এই ছিল আমার টোটাল রিভিউ। আপনাদের যদি রিভিউটা ভালো লাগে থাকে, প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনাদের মধ্যে কেউ যদি এই ফোনটা ব্যবহার করেন, আপনার এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।